হ্যালো, কেমন আছো সবাই? আমি পায়েল। আমার আরেকটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো সকালে রিজু স্কুলে চলে গেছে আর এখানে রিদ্ধিকে আমি সকালের খাবার দিয়ে বসিয়েছি। আর ও খাবারের থেকে বেশি জল খেয়ে যাচ্ছে। তাও দেখো ওর থেকে বড় সাইজের একটা গ্লাসে জল খাচ্ছে। আসলে নিজের গ্লাস, নিজের বটল যেগুলো সেগুলো তো খাবে না। সব কিছু ওর দাভাইয়েরটা দরকার। দাভাইয়ের বোতলে মানে যেটা ওর জলের বোতল আছে সেটার থেকে জল খাবে। এটা রিজুর গ্লাস, সেখানে জল খাচ্ছে। মানে সব কিছু দাভাইয়েরটা চাই। তো ওকে এটা আমি গোলা রুটি করে দিয়েছি, আটা দিয়ে, দুধ দিয়ে আর একটু গুড় দিয়ে। এটা রিজুকে টিফিনেই দিয়েছি, রিজুর খুব পছন্দ গোলা রুটি এরকম। তো রিদ্ধিকেও দিয়েছি, কিন্তু ও মানে খাওয়ার থেকে বেশি জলটাই খাচ্ছে। আবার ওকে খাইয়েও দেওয়া যাবে না। এই চেয়ারে যখন বসবে, হাই চেয়ারে, ও একা একাই সব খাবে। যতটুকুই খাক, কিন্তু ওকে খাওয়ানো যাবে না। এদিকে বৃষ্টি হচ্ছে বাইরে। তো চলো আজকে আমি বেশ কিছু কাজ করব। আমার এই ওভেনটা যেটা, সেটা মানে বেশ অনেকটাই নোংরা হয়ে গেছে। অনেক দিনই হলো পরিষ্কার করা হয় না। লাস্ট গ্রিল করা হয়েছিল চিকেন, তারপরে সব সবজি টবজি ওগুলো গ্রিল করে যখন রূপম, তো ভেতরটা না বেশ নোংরাই হয়ে যায়। তো বেশ কিছুদিন ধরেই ভাবছি করব তো আর হয়ে উঠছে না। তো আজকে ভাবলাম রান্না শুরু করার আগে ওভেনটাকে ক্লিন করে নেই, তারপরে রান্নায় হাত দেবো। তো তার জন্য এই ওভেন ক্লিনারটা যেটা আছে, স্প্রেটা, সেটা দিয়ে ভেতরে কিছুক্ষণ এটাকে রেখে দেবো। মোটামুটি 10-15-20 মিনিট এরকম রেখে দেবো। তাহলে কি হবে, ওটা থাকলে পরে নোংরাগুলো তুলতে আমার সুবিধা হবে। আর এটা না যেমন নাকের মধ্যে আবার ঢুকে গেলেই পুরো মানে কাশি শুরু হয়ে যায়। তো হয়ে গেছে মোটামুটি 15-20 মিনিট মতো। এবার তুলতে গেলে ভালো মতো উঠে আসবে। তো একটা স্কচ ব্রাইট নিয়ে নিয়েছি, ওটা দিয়েই আমি মানে তুলছি। তো বেশ কিছু কিছু জায়গাতেও আসলে স্টিক হয়ে যায় না, মানে পড়ে জমে যায় কোনো কিছু পড়ে গেলে। তো সেটাই হয়েছে কোনো কোনো জায়গাতে। ধর আমি গ্লাভসটা পরে আসি, গ্লাভসটা পরিনি। গ্লাভসটা না পরলে হাতের আঙুলগুলোর একদম বাজে অবস্থা হয়ে যাবে। তো এই যে একটা চাকু নিয়ে নিয়েছি ছোটো, কারণ যেগুলো স্টিক হয়ে আছে, কোনো কিছু হয়তো পড়েছে, সেটা একদম জমে গেছে, পুড়ে মতো গেছে ওখানে পড়ে গিয়ে। তো সেটা না স্কচ ব্রাইট দিয়েও ঠিক মতো উঠছে না। তো ওটাকে চাকুটা দিয়ে হালকা ঘষে দিচ্ছি, তো সেখানে ওটা ভালো মতো উঠে যাচ্ছে। তো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এবার এটাকে মুছে মানে পরিষ্কার করে নেবো বাকিটা আর কি। তো আবার একবার করবে গ্রিল, আবার পুরো নোংরা হয়ে যাবে, এই আর কি। এই তো চলবে, নোংরা হবে আবার পরিষ্কার করব, এটাই হবে। তো চলো এখন তো হয়ে গেল এটা। এবার আমি রান্না বসাই। কালকে হলো কার্তিক পুজো। তো কার্তিক পুজোর জন্য আজকে নিরামিষ খেতে হবে, সংযম আর কি আজকে করতে হবে। তার জন্য আজকে নিরামিষ খাওয়া। তো পনির আছে, তো ভাবছি পনিরটাই করে নিই, নিরামিষ একটা পনির। এটা আমার ভাইয়ের বউ টুসি, ওর রেসিপি। এটা মা বাবা যখন গিয়েছিল ভাইদের ওখানে, তখন টুসি রান্না করেছিল। তো মা বাবারও খুব ভালো লেগেছে। তো মা এখানে এসে আবার ওই রেসিপিটাই রান্না করেছিল, তো আমাদেরও খুব ভালো লেগেছে। তাই ভাবলাম আজকে ওটাই করি, নিরামিষ রান্না একদম, পেঁয়াজ রসুন ছাড়া। তো এখানে পনিরগুলোকেও ভেজে নেয় না, আমি একটু হালকা জাস্ট বাটারে ভেজে নিলাম। এবার ভেজে নিয়ে গরম জলের মধ্যে দিয়ে রেখেছি। আর এদিকে আবার একটু বাটার, তার সাথে একটু সাদা তেলও নিতে পারো, নাহলে শুধু বাটারের মধ্যে একটা টমেটো আর কিছু কাজু বাদাম দিয়ে হালকা নেড়ে চেড়ে নিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। তো এবার আবার কিছুটা বাটার দিয়ে ওর মধ্যে তেজপাতা, এলাচ, এটা ফোড়নে দিয়েছি আমি, দিয়ে যে পেস্টটা বানিয়েছি ওই টমেটো আর কাজু বাদামের, সেই পেস্টটা ফার্স্টে দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব আর কি। কষানো যখন মোটামুটি হয়ে যাবে, তারপরে এর মধ্যে জিরে গুঁড়ো আর লবণ পরিমাণ মতো, আর লঙ্কা গুঁড়োও দেওয়া যায়। আমি আসলে লঙ্কা যখন পেস্ট করেছিলাম টমেটো আর কাজু বাদামটা, তখন আমি লঙ্কা দিয়েছিলাম। তাই জন্য আমি আর আলাদা করে এখন লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, নাহলে ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো দেওয়া যেতে পারে। তবে এই রান্নাটা খুব বেশি ঝাল ঝাল ভালো লাগবে না, একটু মিষ্টি মিষ্টি পনিরের জন্য তো হয়ই, তো খুব বেশি ঝাল হলেও ভালো লাগবে না, তো লঙ্কা গুঁড়ো অল্প দেওয়া যেতেই পারে। আর এখানে গ্রেভির জন্য হবে দুধ, তো তাই দুধ দিয়ে দিলাম এখানে। এবার এটাকে ভালো মতো, যাতে লাম্পস না হয়ে যায় ওই পেস্টটা, সেটাকে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে গ্রেভিটাকে ভালো মতো রেডি করে নেব। কিন্তু আমার না দুধটা একটু বেশিই পড়ে গেল, দুধটা একটু কম দিলে ভালো হতো, কারণ এটার গ্রেভিটা না একটু থিক গ্রেভি হলে ভালো হয়। এটা বেসিক্যালি রুটি পরোটা দিয়ে খুব ভালো লাগে খেতে, ভাত দিয়ে খুব একটা ভালো লাগে না, মোটামুটি আর কি, কিন্তু রুটি পরোটা দিয়ে খুব ভালো লাগে। তারপর ঝোলটা যেহেতু ফুটে গেছিলো গ্রেভিটা, তার জন্য আমি পনিরগুলোকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কসুরি মেথি।
ব্যাস এবার হয়ে গেল, রান্না শেষ আর কি। এবার গরম গরম খেয়ে নাও রুটি বা পরোটা দিয়ে। তবে গ্রেভিটা আরেকটু কম হলে ভালো হতো, একটু থিক গ্রেভি হলে ভালো হতো, তো আরেকটু টানলে পরেও যদিও হয়ে যাবে থিক এটা। তো চলো, ওদিকে রিজু আর রিদ্ধি দেখো এদের কাণ্ড, এরা কী করছে। রিজু স্কুল থেকে চলে এসছে আর এই যে দুই ভাইয়ের এখানে মারপিট তরোয়াল নিয়ে। এখন রিদ্ধিও ওর পেছনে রীতিমতো দৌড়ায় তরোয়াল নিয়ে দাভাইকে মারার জন্য। আর ও তো বোঝে না এইভাবে, ও তরোয়াল দিয়ে মানে রিজুকে উল্টোপাল্টা অনেক সময় মেরে দেয়। তরোয়ালে না মেরে ও উল্টো মেরে দেয়, যেটা ওকে না করা হয়, কিন্তু ও আরও বেশি করে সেটা করতে যায়। এই চলে এখন দুই ভাইয়ের সারাক্ষণ মারপিট, মানে দৌড়াদৌড়ি এগুলোই। তো ওরা এগুলো করুক, আমার আরও কিছু কাজ আছে। আমি একটা চাঁদমালা বানাবো ভাবছি, আমি লক্ষ্মী পুজোর সময় থেকে ভাবছি একটা চাঁদমালা বানাবো, তো সেটা আর হয়নি। তো এবার ভাবলাম কালকে পুজোর আগে এখন এই চাঁদমালাটা একটু বানিয়ে নেই। তো এটার জন্য তো একটুখানি টাইম দরকার। তোরা দুজন ব্যস্ত আছে, রিজুকে বললাম ভাইকে একটু দেখ যাতে ও আমাকে ডিস্টার্ব না করে, কারণ ওকে নিয়ে তো এটা বানানো সম্ভব না। আবার বিকেলবেলা একটু আর কি আমরা দোকানে যাব, কালকের কিছু ফল টলগুলো কিনতে হবে, ওগুলো অনেক কিছু কেনা বাকি আছে। তো ভাবলাম তার যাওয়ার আগে এটাকে রেডি করে রেখে যাই যতটা সম্ভব। তার জন্য কাগজ কেটে নিয়ে আর এগুলো হচ্ছে ডিজাইন, ওই আমার অ্যাক্রিলিক কালারগুলো আছে সে কালার দিয়ে একটা পেইন্ট করে নিচ্ছি। এই আর কি, যতটুকু যা এখানে থেকে করা যায় চেষ্টা করি আর কি। কিছু কিছু আর ক্রাফটের কাজ যেহেতু ভালো লাগে, অল্প স্বল্প বানানোর চেষ্টা করি কিছু। তো মোটামুটি এটা রেডি হয়ে গেছে এবার আমার, এই যে দেখো রেডি। তো চলো এবার এটা বানানো হলে এবার রেডি হয়ে বেরোই, দোকানে যাই। আর এবার তোমাদের এখানে একটা জিনিস দেখাই, আমিও এর আগে খেয়াল করিনি অতটা। এই দেখো কলা পাতা, কলা পাতা, এটা 1 LB মানে 500 গ্রামও না, 450 গ্রামের একটু বেশি হবে এই কলা পাতার প্যাকেট একটা। তো এটার দাম 12.99 মানে $13 দাম হচ্ছে এই কলা পাতার প্যাকেটের। ইউজ তো করে আমাদের মধ্যেও তো ইলিশ মাছের পাতুরি বা যে কোনো পাতুরির জন্য কলা পাতা ইউজ করা হয়, অনেকে কেনেও নিশ্চয়ই পাতুরি টাতুরি করার জন্য। আর এই দেখো এটা হচ্ছে সেই প্রজাপতি বিস্কুট, অনেকদিন পর দেখলাম, কিনিনি আমি এখানে এখনও, জানি না কেমন হবে খেতে, একবার কিনে দেখতে হবে কেমন হয় এই প্রজাপতি বিস্কুট এখানকার এটা খেতে। আর এদিকটা হচ্ছে পুরো ফ্রোজেন সেকশন, ফ্রোজেন সব কিছু এখানে। আর এই দেখো সিপ্পার এই কাপগুলো কি কিউট দেখতে, ডাইনোসরের স্ট্রাকচারে আর কি তৈরি, এগুলোকে কিউট দেখতে এগুলো। এদিকে হচ্ছে পুরো ফ্রোজেন, সামনে এখানে আইসক্রিম, এদিকে ব্রেড। এবার চলো তোমাদের নিয়ে যাই, এখন তো ক্রিসমাস চলে এসছে সামনেই, মানে 1 মাস আছে, ওর জন্য পুরো দোকান ভর্তি শুধু এখন ক্রিসমাসের ডেকোরেশনে। কিন্তু এবছর আমি ভাবছি ক্রিসমাস ট্রিটা সাজাবো না, রিজুকেও বললাম ক্রিসমাস ট্রিটা এবার সাজাবো না, কারণ রিদ্ধি কিছুতেই ক্রিসমাস ট্রি রাখতে দেবে না, জানি ও পুরো ট্রি ফেলে দেবে, অর্নামেন্টস ফেলে দেবে, ওকে নিয়ে তো কিছুতেই করা যাবে না। তো রিজুর শুধু একটাই চিন্তা, তাহলে ওকে সান্টাক্লজ গিফটগুলো দেবে কি করে, ও তো কত কিছু গিফট আবার ওর প্ল্যান করছে, এগুলো লাগবে সান্টাক্লজের থেকে, তো এগুলো আবার পাবে কি করে, ট্রি যখন থাকবে না তাহলে সান্টাক্লজ ট্রি এর নিচে কি করে রেখে যাবে। তো সেটা সত্যিই চিন্তার ব্যাপার, এবার সেটা তো ভাবতে হবে সেটা নিয়ে কিছু। তারপরে আলটিমেটলি বললাম তাহলে আমরা একদিন আগে জাস্ট ট্রিটাকে সাজাবো, যাতে ভাই অতটা ফেলার চান্স না পায়। তো তাতেও রাজি হয়েছে। আর এখন এমনিতেও সাজানোর জিনিস নিয়ে ঘরে লাভ নেই, কারণ আমার ঘরে 2 ছেলের পরে এখন ঘরে শুধু সাজানোর জিনিস বলতে গাড়ি আর বন্দুক, নাহলে তলোয়ার, মানে এই সব চারিদিকে এই সব জিনিসে আমার ভর্তি। ডেকোরেশন মানেই চারিদিকে আমার ঘরে গাড়ি দেখতে পাওয়া যাবে আর নাহলে বন্দুক দেখতে পাওয়া যাবে, আর কিছু নেই। তো ওর জন্য এখন আর সাজানোর জিনিসপত্র কেনাও হয় না, আর যেগুলো আছে সেগুলো আমি তুলে রেখে দিয়েছি, রিদ্ধির জন্য কিচ্ছু সাজিয়ে রাখা যায় না। তো অনেক হলো, অনেক দেখলাম, এবার চলো যাই, বের হই, আস্তে আস্তে বিল করি, গিয়ে আবার এগুলো গুছিয়ে রাখতে হবে, রাতের খাওয়া দাওয়া করব। এবার বিলিং সেকশনে যাই। তো চলো এর সাথেই আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।